নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম চিকেনের একটা রেসিপি নিয়ে, যেটা ঘরোয়াভাবে চিকেনের কাবাব বলা যেতেই পারে। তো তার জন্য প্রথমে চিকেনটাকে আমি ভিনিগারে ম্যারিনেট করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে এর মধ্যে একে একে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিলাম গোলমরিচের গুঁড়ো, সাদা তেল দিয়ে এবার চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর চিকেনটাকে আমি ঘন্টাখানেক মতন ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এর মধ্যে টক দইও অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি দিইনি। তো এবার একটা তাওয়ার মধ্যে চিকেনটাকে সর্ষের তেল দিয়ে চিকেনটাকে একে একে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। তো এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দিয়ে আর এক পিঠও ভাজতে হবে। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে, চিকেনটাকে উল্টালে দেখা যাবে এরকম পোড়া পোড়া মতন ভাব চলে এসছে। তো চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এপিট ওপিট করে ভেজে তুলে নিলাম। একটা ঢাকা চাপা দেওয়া বাটির মধ্যে চিকেনটাকে আমি তুলছি। চিকেনটা তুলে নিলাম। এবার একদিকে একটা কাঠকয়লা আমি খুব ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। এবার ওই বাটির মধ্যে একটা ছোট বাটি বসিয়ে কাঠকয়লাটা দিয়ে তার মধ্যে একটু বাটার দিয়ে ঢাকা চাপা দিয়ে চিকেনটার মধ্যে রেখে দিলাম। তো মিনিট 10 পর এটাকে সার্ভ করতে পারবো। তো তৈরি হয়ে গেছে চিকেনের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।